প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নতুন একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে DSSB অর্থাৎ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। পুনরায় নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে অনলাইনে। তাই এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল আবেদন করতে পারবে, সিলেকশন কয়টি ধাপে হবে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, তার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। যেখানে তোমাদের প্রথমেই ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে। এই মার্চ মাসের 20 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তাহলে এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এখানে চকের মাধ্যমে তোমাদের সমস্ত পোস্টের নাম, তার সঙ্গে সঙ্গে ওই পোস্টটা কোন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কত পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের, এবং ডান দিকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি সংখ্যা ডিভাইড করা রয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে প্রসেস সার্ভার, যেখানে ডিপার্টমেন্টের নাম লেখা রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোড ফ্যামিলি কোডে তোমাদের চাকরি হবে। এবার এই পোস্টে তোমাদের কিন্তু টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে নেক্সট তোমাদের রয়েছে প্রসেস সার্ভার, তবে এটা কিন্তু ডিস্ট্রিক্ট এবং সেশন কোডে তোমাদের চাকরি হবে, এখানে তোমাদের 1টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে পিওন অথবা অর্ডারলি কিংবা ডাক পিওন, যেখানে তোমাদের ফ্যামিলি কোডের আন্ডারে চাকরি হবে, এখানে তোমাদের 7টি ভ্যাকেন্সি। এবং নেক্সট তোমাদের লাস্ট পোস্ট রয়েছে পিওন অর্ডারলি ডাক পিওন, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট এবং সেশন কোডে চাকরি হবে, এখানে তোমাদের টোটাল 92টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ এখানে তোমাদের টোটাল 4টি পোস্ট মিলিয়ে টোটাল মোট শূন্যপদ রয়েছে 102টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারো। এবার এই তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তোমরা হয়তো ভাবছো এত কম ভ্যাকেন্সির জন্য কেন আবেদন করবে। দেখো, যেহেতু এখানে কম শূন্যপদ রয়েছে, সবাই কিন্তু এটাই ভাববে যে এখানে কম ভ্যাকেন্সি রয়েছে আবেদন করব না, কিন্তু এখানে কিন্তু কম্পিটিশনগুলো অনেকটাই কম হয়ে থাকে অন্যান্য ভ্যাকেন্সির তুলনায়। তাই অবশ্যই এখানে তোমাদের যে লাস্ট পোস্টটা রয়েছে, যেখানে তোমাদের টোটাল 92টা ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্ট সম্বন্ধে আলোচনা করছি, তোমরা দেখে নাও এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের এই পোস্টে অর্থাৎ পিওন অর্ডারলি কিংবা ডাক পিওন পোস্টের জন্য কারা কারা তোমরা এলিজিবল, এখানে কিন্তু তোমাদের নিচে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হচ্ছে পিওন অর্ডারলি ডাক পিওন, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট এবং সেশন কোডে তোমাদের চাকরি হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি লাগছে, এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশান লাগবে ম্যাট্রিকুলেশন পাস অথবা ইকুইভ্যালেন্ট ফর্মে রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু অবশ্যই ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। কোন রকম এখানে এক্সপিরিয়েন্স লাগছে না, কোন রকম এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পিওন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা, যেটা অবশ্যই একটা গ্রুপ সির পোস্ট। এখানে এজ লিমিট চাওয়া হচ্ছে বিটুইন 18 to 27 ইয়ার, অর্থাৎ তোমাদের বয়স যাদের 18 থেকে 27 বছরের মধ্যে, তোমরা অবশ্যই এখানে অনলাইন আবেদনটা করতে পারো। তাহলে অনলাইন আবেদন কীভাবে করতে হবে? অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ DSSB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://DSSBonline.nic.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন করার জন্য তাহলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এখানে 3 নম্বর পয়েন্টে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হচ্ছে। এখানে 100 টাকা ফিস পেমেন্ট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট এবং তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা প্রতিবন্ধী এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে আবেদনটা করতে পারবে। তাহলে এই পিওন পোস্টে আবেদন করলে এখানে কয়টি ধাপে সিলেকশন হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সাম প্যাটার্নের সিলেবাসে কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 4 নম্বর পোস্টের নাম দেওয়া রয়েছে পিওন এবং অর্ডারলি ডাক পিওন, যেখানে তোমাদের প্রথমে দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রথমে হবে অবজেক্টিভ টেস্ট MCQ, তোমাদের
পরীক্ষা নেওয়া হবে এবং তারপর হবে তোমাদের ইন্টারভিউ। টোটাল তোমাদের এখানে দুটি ধাপ রয়েছে, শুধুমাত্র একটাই তোমাদের পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে। তাহলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এখানে বলা আছে ইংলিশ থেকে তোমাদের 25 নাম্বার, হিন্দি থেকে 25, জেনারেল নলেজ থেকে তোমাদের 25 নাম্বার, তার সঙ্গে সঙ্গে এরিথমেটিক থেকে তোমাদের 25 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা নিয়ে হবে, যেখানে তোমাদের পরীক্ষার জন্য টাইম দেওয়া হবে 120 মিনিট, অর্থাৎ তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবার এই পরীক্ষায় পাস করলে তোমাদের নেক্সট হবে এখানে তোমাদের দ্বিতীয় স্টেপ ইন্টারভিউ, যেখানে তোমাদের 15 নাম্বার থাকছে এবং ইন্টারভিউর পর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। তাই অবশ্যই এখানে তোমাদের যে 4টি পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, যার মধ্যে কিন্তু যে সমস্ত পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি দুটো একটা রয়েছে, কিন্তু সেই সমস্ত ভ্যাকেন্সির কথা বললাম না, শুধুমাত্র লাস্টের যে পোস্ট রয়েছে পিয়ন পোস্ট, যেখানে তোমাদের 92টা ভ্যাকেন্সি রয়েছে, সেই সম্বন্ধে তোমাদের কিন্তু বলে দিলাম। তাই অবশ্যই তোমরা যারা এই পিয়ন পোস্টে এলিজিবল, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।